নমস্কার বন্ধুরা, আজ সুপ্রভাত। আমি উমা, আমার ছোট্ট একটি পরিবার থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন আর অন্যরকম একটা ভিডিও নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি সবার ভালো লাগবে। আজকে সকালে উঠে দেখছি বৃষ্টি পড়ছে গুঁড়ি গুঁড়ি। আকাশটা বেশ মেঘলা মেঘলা দেখা যাচ্ছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। কাল থেকেই বেশ ভালো ঠান্ডা ঠান্ডা পড়েছে, তো আজকের ওয়েদারটা বেশ ভালো আছে, ঠান্ডা ঠান্ডা। তো চলো, এদিকে আমি বাসি কাজে হাত দিয়ে দিয়েছি। বাকি ঘরের অন্য কাজে আর কোনো কিছু শেয়ার করিনি। ওদিকে আমার সব কিছু গোছানো হয়ে গেছে। এখানে একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। কালকে যে একটু ঝোড়ো হাওয়া দিয়েছিল রাতে, কোথার থেকে যেন এক গাদা নোংরা এসে জমেছে। ওই দিকের বোতলগুলো সব এদিক ওদিক হয়েছে। তো তো চলো এখন এগুলো সব সাফ করে নিই। তারপরে এই যে মিনি, সে তো আছেই নোংরার মধ্যে উল্টানোর জন্য আর কি, ওর জন্য আরও তাড়াতাড়ি করছি। তো চলো আমি দিয়ে তাড়াতাড়ি সাফ করে নিই, তারপরে তোমাদের সাথে গল্প করছি আর। এই যে এই জামাগুলো কালকে রাতে আর কি তোলা হয়েছিল না, সেটা এখন তুলে নি। চলো একবারে ভাঁজ করে নিচ্ছি, যাতে আর কি এগুলো ঘরে গিয়ে একবারে আমি জায়গায় রেখে দিতে পারি। ওর জন্য তারা বক্সটা ওইদিকে সরিয়ে রাখি। মানে আমার পায়ের কাছে মিনি এসে শুধু মারামারি করছে বক্সের সাথে, মানে বক্সের ভিতর ঢুকে ঢুকে আর কি খেলা করছে। তো যাই হোক, চলো একবার আমি এগুলো উপরে গুছিয়ে নিচ্ছি, যাতে একবারে জায়গায় রেখে দিতে পারি, ওর জন্য আর কি। এই যে এগুলো একবারে গুছিয়ে তুলে নিয়ে আসলাম, তো এখন একবারে জায়গায় রেখে দেবো আর কি। তো যে কটা জামা কাপড় রয়েছে দেখছেন আলোমালো, ওইগুলো আর কি কালকে একটু বাইরে গেছিলাম রাতে, তো ওইগুলো আর কি গোছানো হয়নি। সন্ধ্যের দিকে একটু বাইরে গেছিলাম আর কি। তো এখন চলো একবার এগুলো গুছিয়ে নিই। এই জামা কাপড়গুলো আর কি হচ্ছে সবসময় চেষ্টা করি একবারে গুছিয়ে রাখতে, কারণ কেউ আসলে পরে হট করে আর কি দরজার সামনে, তারপরে আবার জামা কাপড়গুলো তো বাজে দেখা যায়। ওর জন্য আর কি চেষ্টা করি সবসময় পুরোপুরি গুছিয়ে রাখার। তো চলো তাড়াতাড়ি এগুলো গুছিয়ে ফেলি, জামা কাপড়গুলো। এই বাসন কটা ছিল, তো এগুলো আমার মাজা হয়ে গেছে। তো বেসিনও একটু পরিষ্কার করে নিয়েছি, সাবান দিয়ে আর কি ঘষেছি ব্রাশ দিয়ে। তো সেগুলো আর কি ধুচ্ছিলাম, উপরে একটু ধুয়ে রাখলাম ওই কলগেট বলছি সরি, হ্যান্ড ওয়াশের ওই কোটোটা, না তো আবার ধুলো পড়ে যায়, কেমন যেন বাজে দেখা যায় এই আর কি। তো চলো এগুলো আমি ভালো করে একটু বেসিনটাকে ধুয়ে নিয়ে চারপাশে, তো তারপরে ধোয়া হয়ে গেছে। বাসনগুলো এখন ঝটপট ধুয়ে ফেলি। বাইরে হচ্ছে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে আজকে। কয়দিন যে পরিমাণে গরম পড়েছিল বন্ধুরা, কি বলবো তোমাদের আর।
আমি এই কদিন আগে আগের দিনের একদিন ভিডিওতে বলছিলাম না যে এদিকে কী পরিমাণে গরম, বাড়িতে সব ঠান্ডা আর এদিকে গরমই যাচ্ছে না। তো যাই হোক, এদিকের গরম গেল, ঠান্ডা এসেছে। ঠান্ডা এসে একবারে আবার ঠান্ডাও লাগিয়ে দিয়েছে আমার। কী বলবো, আমার মানে এটাই হয়, একটুখানি অটকে ঠান্ডা পড়লে পরে ঠান্ডা লেগে যায়, আবার গরমের সময় গরম লেগে যায়, ঠান্ডা গরম আর কি, মানে সমস্যা আর কি সব দিকেই আমার। তো কী আর করা যাবে, তাই না? আর এই হচ্ছে ব্রাশগুলো, ওরাল বিটা বেশ ভালো। এটা আমি হচ্ছে অফারে অনলাইনের থেকে নিয়েছিলাম, অফারে 5খানা ব্রাশ, ওখানে কত টাকা লেখা রয়েছে দেখলে, আর আমি মাত্র 90 টাকা পেয়েছিলাম, 90 টাকায় আর কি অফারে চলছিল, তোর জন্য। আর বাকি হচ্ছে আমার ব্রাশটা, মানে কি বলবো, আমার ব্রাশ যে এত পরিমাণে তাড়াতাড়ি খারাপ হয়। আমাদের দুইজনের ব্রাশ একসাথে নেওয়া হয়েছিল, কিন্তু আমারটা আগে খারাপ হয়ে গেছে। তো ওর জন্য আবার এটা পাল্টে নিলাম। আর এই যে মিনির খাবার, মুখ ধুয়ে নিয়ে আমি ফ্রেশ হয়ে মিনিকে খাওয়াতে গেছিলাম, ও খাইনি, মানে এত পরিমাণে শয়তানি করে, তারাও তোমাদের বলছি। ওই দেখো এখন এই যে বাইরে এসে দাঁড়িয়েছে, একটুখানি আগে ঠিক ওই কোনায় গিয়ে ও বসেছিল, আমি যতক্ষণ খাবার নিয়ে বসেছিলাম, খেলোই না, খাওয়াতে গেলাম খেলো না, তারপর একটুখানি খেয়ে নিয়ে ওই কোনায় গিয়ে বসেছিল আর কি। এ দেখো যাচ্ছিলো একটা হলো উল্টে। যাই হোক, আর এই যে এই গাছগুলো না শুকিয়ে যাচ্ছে কেন কে জানে। আর এই যে আমার নীলকণ্ঠ ফুল গাছ এত কষ্ট শখ করে লাগিয়েছিলাম, কি বলবো। আর এই যে লেবু গাছটা, এটা মনে হয় কমলা লেবু, আর নাই হচ্ছে মৌসুমি লেবু, কোনো একটা লেবুর গাছ। আর হচ্ছে এই যে বলছিলাম না, গাছটা অনেক শখ করে লাগিয়েছি, এটা আর মনে হয় নিয়ে যেতে পারবো না, কারণ গাছটা বেশ ভালো বড় হয়ে গেছে, তার রুম চেঞ্জ করা হচ্ছে ধরো, এখন গাছটা পেঁচিয়ে সব উপরে চলে গেছে, দেখো কত উপরে, এখান থেকে আমি আর কী করে নিয়ে যাবো। কী বলবো, এই হচ্ছে একটা সমস্যা, রুম চেঞ্জ করা, ভাড়া এই করো, এটাই হচ্ছে সমস্যা। কি আর করার, দেখি এখন কোথায় রুম পাওয়া যায়। তো যাই হোক, তারপরে আজকে আমার বর পুজো দিয়ে দিয়েছিল, আমি আর পুজো দিইনি, একটু কি করো মা, বৃষ্টি হচ্ছে, প্যান্টটা তুলি ভিজে যাবে, ভেজা অবশ্য। কালকে রাতের থেকে বৃষ্টিটা পড়ছে, আগের দিন রাত্রিবেলা একটু করেছিল, সামান্য, বেশি না। কালকে রাতে একটু হয়েছিল, সকালবেলা উঠেও গুড়ি হচ্ছিল, আর এখন এই যে বেশি হচ্ছে। এই কয়েকদিন গরম, কালকে রাতের থেকে ঠান্ডাতে, আর বাবারে আওয়াজ, ওই ঠান্ডার জন্য আমার নাক বন্ধ হয়ে গেছে, মানে ঠান্ডা পড়তে না পড়তে আমার নাক বন্ধ হয়ে গেছে। আর ওই যে মিনি দেখো জলের কাছে গিয়ে বসে আছে, জল যাচ্ছে, ও সেটা বসে তাকায় থেকে দেখছে। এই যে আমি গরম জল বসিয়েছি স্নান করার জন্য, জলটা কীরকম ঘোলা দেখছো, এখানকার জলটা একটু ভালো না, রুমটা চেঞ্জ হলে পরে না একদিক থেকে একটু মানে বাঁচবো আর কি জলটার থেকে, মানে এইখানকার জলটাই ভালো না, এর আগে যে রুমগুলো ছিল সেই রুমগুলোর জল ঠিকঠাক ছিল। তো যাই হোক, জল গরম করে নিই, তারপর আমার একটু ঘর মোছা ছিল, ঘরটা মুছে নিয়ে আমি স্নান করে চলে এসেছি। আর রেডি হয়েছে হচ্ছে একটু বাইরে যাওয়ার আছে, কালকে যে বললাম না গেছিলাম বাইরে, কিন্তু আমার যে কাজটা ছিল কালকে করার ওটা করা হয়নি। এই যে চশমাটা সারতে দেওয়ার ছিল, কিন্তু কালকে নিয়ে যাওয়ার কথা না, আমার একটু মনে নেই, মানে রাস্তায় বেরিয়ে পড়েছে, অর্ধেক রাস্তা চলে গেছি, তারপর মনে পড়ছে চশমাটা নিয়ে আসা হয়নি, ওর জন্য আজকে। তারপর আবার রোদ নেই, বৃষ্টি হয়েছে, তো মেঘলা ওর জন্য ভাবলাম যে নিয়ে যাই। তো দেখো এখন আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে, একটু আগে বৃষ্টি হচ্ছিলো, বেশ পরিষ্কার হয়ে গেছে, তো ওর জন্য ভাবলাম যে এখনই নিয়ে যাই। আর এই যে এখানে এটা দেখলে, এটা হচ্ছে বেদানা গাছ, যেটা দেখালাম লাল ফুল টাইপের দেখা গেলো না, ওগুলো হচ্ছে বেদানা। আমি যখন এখানে কাজ করতাম প্রথম পার্লারের আর কি, তখন গাছটা বেশ ছোটো ছিল, এখন অনেকটা বড় হয়ে গেছে, আমি ওটা দেখলাম আর কি। তো এই যে চশমার দোকানে আমি চলে এসেছি, বেশি দূরে না, কাছেই আর কি। তো চলো চশমা দেখে নিই এখন, এটা আমার বেশ অনেক কয়দিন সে ভেঙেছে, সারতে দেওয়া হয়নি। প্রথমে এগুলো আমি দেখছিলাম, তবে আমি কটা দেখে নিয়ে বুঝতে পারছিলাম না কী করব। তারপর হচ্ছে আমি আমার বরকে ডেকেছিলাম যে বাবা তুমি দেখো, মানে আমার বরকে বলছিলাম যে তুমি দেখো, কারণ আগের বারের আমি মানে নিজে পছন্দ করে চশমা নিয়েছিলাম, তো বেশ হালকা হয়ে গেছিলো। আর হচ্ছে এই চশমাটা ওই দোকানালি বলছিলো যে এটা দেখতে, এটা বেশ একটু হার্ডি আছে, মানে একটু শক্ত আছে। আগের চশমাটা কয়দিনের মধ্যে ভেঙে গেছে, মানে হ্যাঁ আমি আবার বললাম না যে আমার বরকে ডাকছিলাম, তো সেটা কারণ হচ্ছে বরকে ডাকছিলাম কারণ আগের বার চশমাটা তাড়াতাড়ি ভেঙে গেছে। আমার বর বলছিলাম অন্য কোনো চশমা না, এই চশমাটা হালকা।
যাই হোক আমি এই দুটো বেছেছি, এই দুটোর মধ্যে যে কোনো একটা নেবো। ওটা ভালোই লাগছিলো, তো এটাও বেশ ভালো, ওটাও একটু শক্ত আছে। আর এখানে আমার বড় এসেছে, তো কোনটা দিয়েছি বলতে পারো বলো তো? তো যাই হোক, তারপরে আমি দিয়ে চলে এসেছি, পরের দিন ভিডিওতে দেখাচ্ছি, ঠিক আছে, চশমা নিয়ে এসে কোনটা দিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ঠিক আছে। ভিডিওতে যদি কোনো ভুল থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু, যে এই কথাটা আমি ভুল বলেছি বা এই কাজটা ভুল করেছি, ঠিক আছে। তো কালকে আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।